যারা চাঁদাবাজি অন্যায় দুর্নীতি না করেও আজ যারা অন্যায়ের শিকার হয়েছে তাদের পক্ষেও হানজালা ইনসাফের পক্ষে কথা বলবে। প্রতিদিন দেখছি কেমন যেন সবকিছু পরিবর্তন হচ্ছে। যারা দুই দলের প্রতিপক্ষ শত্রু ছিল তারা আজ বন্ধুরূপে ধারণ করেছে। কিন্তু আমি তাদেরকে বলতে চাই, আপনারা দুইজন বন্ধু হলেও ইনসাফের এই গণজোয়ার ঠেকিয়ে রাখার মতো সাধ্য কারো না। এদেশে আওয়ামী লীগ রাজনীতি করেছে। আওয়ামী লীগের অনেক ভোটার আমার শিবচরের মাটিতে, মাদারীপুরের মাটিতে রয়েছে। কিন্তু আওয়ামী লীগ করাম যারা আওয়ামী লীগ করেছে, যারা আওয়ামী লীগ বিগত দিনে করেছে, এর মধ্যে সবাই অন্যায় করে নাই, সবাই দুর্নীতি করে নাই, সবাই চাঁদাবাজি করে নাই। কিছু সংখ্যক মানুষ আওয়ামী লীগের নাম দিয়ে চাঁদাবাজি করেছে, অন্যায় করেছে, দুর্নীতি করেছে। কিন্তু যারা চাঁদাবাজি অন্যায় দুর্নীতি না করেও আজ যারা অন্যায়ের শিকার হয়েছে তাদের পক্ষেও হানজালা ইনসাফের পক্ষে কথা বলবে। তৃণমূলের আওয়ামী লীগ বুঝে গিয়েছে যারা অন্যায় করে নাই, অবিচার করে নাই, তারাও জানে যদি তারা কারো কাছে নিরাপদ তাহলে হানজালা ছাড়া তারা কারো কাছে নিরাপদ না। এজন্য ভাই আমার, আজ গোটা শিবচরের যেই আবহাওয়া পরিবর্তন হয়েছে, আমি তাদেরকে স্পষ্ট করে বলতে চাই, আমরা এই অন্যায়, অবিচার, দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি এই রাজনীতি দেখতে দেখতে বর্তমান প্রজন্ম হয়রান হয়েছে। বর্তমান প্রজন্ম এই রাজনীতিকে দাফন করে নতুন এক রাজনীতি দেখতে চায়। বর্তমান প্রজন্ম চাঁদাবাজির রাজনীতি আর দেখতে চায় না। আমরা অন্যায়ের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে আমলা লড়েছি দেশের মানুষকে ভালোবেসে, আর তারা মাদকের পক্ষে লড়েছে দেশের মানুষকে ধ্বংস করার জন্যে। আমি এই কথা বলেছি, আজ এই পর্যন্ত যত মাদক বিরোধী আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, জমি দখলের সংগ্রাম করেছি, বালু খেকরদের বিরুদ্ধে লড়াই করেছি, প্রত্যেকটা করতে গিয়ে দেখেছি এদেরকে শেল্টার দেওয়ার জন্য এদেশের রাজনীতি দলগুলো দাঁড়িয়ে রয়েছে। তারা যদি সত্যি শিবচরের মাটিকে ভালোবাসতো তাহলে তারা বালু খেকর টেন্ডারবাজি করে আমার জমিগুলোকে ঝুঁকির মধ্যে ফেলতো না। এই রাজনীতি দলগুলো যদি সত্যি দেশকে ভালোবাসতো তাহলে তারা মাদক ব্যবসায়ীদেরকে আশ্রয় দিত না। এই রাজনীতি দলগুলো যদি সত্যি দেশকে ভালোবাসতো তাহলে অন্যায়, অবিচার করার জন্য তারা প্রশ্রয় দিত না। এটার তারা প্রমাণ হয়ে যায় তারা নিজের স্বার্থে রাজনীতি করে, দেশের স্বার্থে রাজনীতি করে না। আজ এখানে যারা উপস্থিত হয়েছেন আমার যুবক ভাইরা, আজ আমি আপনাদেরকে সকালে একটি ভিডিওর বার্তার মাধ্যমে শুধু আহ্বান করেছিলাম। এই একটা আহ্বানে আজ যেভাবে বঙ্গপালের মতো এই বাহাদুরপুর ময়দানে আপনারা ছুটে এসেছেন, আপনাদের এই ভালোবাসা, আপনাদের এই আগমন, এটার শুকর আমি কিভাবে আদায় করব আমি জানি না। কিন্তু আজ এই ময়দান থেকে কয়েকটি কথা আপনাদেরকে বলার জন্য এখানে আপনাদেরকে ডেকেছি। সেই কথাগুলো হচ্ছে, এই শিবচরের মাটিতে ঘুরে ঘুরে, বাজারে ঘাটে হাটে ঘুরে ঘুরে যা দেখলাম, এদেশের প্রত্যেকটা মানুষের দিলের ভিতরে একটি প্রতীকের নাম উঠেছে। সেই প্রতীকের নাম কি? আমি এমনও খেয়াল করেছি অনেক দলের কারণে, অনেক দল বিভিন্ন দলের সাথে থাকার কারণে, নোংরা রাজনীতি করার কারণে অনেক মানুষ প্রকাশ্যে আমাদের সাথে আসতে পারতেছে না। আমি এটাও বলেছি, এটাও দেখেছি, নাম বললাম না, গতকালকে যাচ্ছি এক দলের মিছিলে যাচ্ছে, আমি যাচ্ছি, গ্লাসটা নামালাম, আমাকে হাতটা বাড়িয়ে দিয়ে আমার হাতের সাথে হাতটা লাগিয়ে বলল, ভাই কিছু মনে করেন না, ঘুরে আমি এখনই আপনার ওখানে আসতেছি। অনেক ভাইরা আমাকে বলল, ভাই আপনি কোনো চিন্তা করেন না, নোংরা রাজনীতির কারণে আজ বাধ্য হয়ে দলের পিছনে ঘুরতে হয়, কিন্তু দলের কাছে, দলের জন্য যদি একটা ভোট চাই, আর হানজালা ভাইয়ের জন্য আমি 50টা ভোট চাই। দলের জন্য একটা ভোট বাধ্য হয়ে চাই, আর হানজালা ভাইয়ের জন্য ভোট অন্তরের ভালোবাসার থেকে চাই।
এদেশে আমরা অল্প সময় পেয়েছি ঠিক, আর মাত্র 4 থেকে 5টা দিন সময় রয়েছে। এই 4 থেকে 5টা দিন সময় আমাদের একটা চ্যালেঞ্জের সময়। এই 4 থেকে 5 দিন আমি আমার যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো, শিবচরের সর্বস্তরের মানুষদেরকে উদ্দেশ্য করে বলবো, এই 5 থেকে 7 দিন, এই 4 থেকে 5 দিন চাকরি থাকলে চাকরি বন্ধ করুন, ব্যবসা থাকলে ব্যবসা বন্ধ করুন, মাঠে ঘাটে কাজ থাকলে কাজ বন্ধ করে এই 4 থেকে 5 দিন শিবচরের প্রতিটা বাড়িতে বাড়িতে গলিতে গলিতে গিয়ে ইনসাফের আওয়াজ পৌঁছিয়ে দিতে হবে। ভাই আমার, যেভাবে মানুষ রিকশার প্রতীককে ভালোবেসেছে, এখন আমাদেরকে শুধু একটা প্রশ্ন আসে, ভাই আপনাদেরকে ভালোবেসে যে ভোট দিব সেই ভোটের রক্ষা কি আপনারা করতে পারবেন? এই প্রশ্ন আমাকে চারপাশ থেকে সবাই ছুড়ে মেরেছে। গতকালকে আমার বাসায় একজন যুবক আসছে, বুকের সাথে বুক লাগিয়ে চোখের পানি ছেড়ে বলছে, আপনার এখানে আসার আগে মায়ের কাছে কাফনের কাপড় কিনে দিয়ে বলেছি, মা এই কাফনের কাপড়টা তুমি রাখো, হামজালা ভাইয়ের কাছে যাচ্ছি একটা অনুরোধ করার জন্য। সেই অনুরোধটা হলো, ভাই ইনসাফের এই লড়াইয়ে যদি আমার মৃত্যু হয় তাহলে আমার জানাজার নামাজ আপনি পড়াবেন। আমি তাকে বলেছি, তুমি তোমার কাফনের কাপড়ের সাথে তোমার মার কাছে আমার জন্য আরেকটা কাফনের কাপড় দিয়ে আসো, তারপরে ইনসাফের লড়াইয়ে জীবন লাগলে জীবন দিব, তারপরে পিছু হাঁটব না। এজন্য শিবচরের প্রতিটা যুবক, প্রতিটা মানুষকে এক একজন পাহারাদার হয়ে আগামী 12 তারিখ 12 ফেব্রুয়ারি মানুষের মধ্যে যে ভুল আর যে ভয় ঢুকানো হচ্ছে, আমরা আমাদের রক্ত দিয়ে হলেও 102টা সেন্টার পাহারা কারা কারা দিতে পারবো, 2 হাত উঠিয়ে দেখা। পারবো তো? পারবো তো? আমি আপনাদের সেই হানজালা। এখন পর্যন্ত অনলাইনে যদি যাবেন, অনলাইনে গিয়ে দেখবেন সবচেয়ে বেশি রিকশার প্রতীক এখন পর্যন্ত শিবচরে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে। বাজারে যদি যাবেন দেখবেন এখন পর্যন্ত রিকশার প্রতীক সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে। মা বোনদের কাছে যদি যাবেন দেখবেন এখন পর্যন্ত রিকশার প্রতীক সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে। চায়ের দোকানে যদি যাবেন দেখবেন এখন পর্যন্ত রিকশার প্রতীক সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে। আগামী 12 তারিখ 102টা সেন্টারেও ইনশাআল্লাহ রিকশার প্রতীক সবচেয়ে বেশি এগিয়ে থাকবে।